নমস্কার সকলকে ইংলিশ লার্নিং চ্যানেলে স্বাগত। আজকে আমরা আলোচনা করব একটা বেশ ইন্টারেস্টিং বা মজার বিষয় নিয়ে। বিষয়টা কি না, টিএইচই, দেখো আমি লিখেছি টিএইচই, এর প্রনাউন্সিয়েশন উচ্চারণটা কি। দেখবে আমরা যখন কথা বলি বা ইংরেজি পড়ি, অনেকে টিএইচই কে দা বলছে, তো অনেকে টিএইচই কে দি বলছে। তো কোনটা ঠিক, দা ঠিক না দি ঠিক? দেখো আমরা যদি ইংরেজি লিখি সেক্ষেত্রে কিন্তু টিএইচির প্রনাউন্সিয়েশন দি না দা, দ্যাট ডাজ নট ম্যাটার, সেটা কোনো ব্যাপার নয়, কারণ আমাদেরকে বলতে হচ্ছে না। কিন্তু যখন আমরা ইংরেজি পড়বো বা যখন আমরা ইংরেজিতে কারোর সাথে কথা বলবো, সেক্ষেত্রে কিন্তু টিএইচটা আমাদেরকে প্রনাউন্স করতে হয়, উচ্চারণ করতে হয়। তখন আমরা দা বলবো, দাটা ঠিক, নাকি দি বলবো, দিটা ঠিক? দেখো, দি এবং দা, টিএইচ এর প্রনাউন্সিয়েশন দি এবং দা দুটোই ঠিক। তাহলে এটা কিভাবে সম্ভব? দি ঠিক বা দা ঠিক দুটোই কখনো কি ঠিক হতে পারে? হ্যাঁ, হতে পারে। টিএইচই এই তিনটে লেটারকে আমরা দা কখন বলবো না, যখন টিএইচির পরের নাউনটা শুরু হবে কোনো একটা কনসোনেন্ট দিয়ে, তখন আমরা উচ্চারণ করব দা। যেমন ধরো বললাম দা বল, দেখো এখানে উচ্চারণ হবে কিন্তু দা, কারণ দেখো কি, বল বিটা হচ্ছে কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে। যেমন ধরো দা ক্যাট, এখানে উচ্চারণ হবে দা, কারণ দেখো ক্যাট সি কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে। যেমন ধরো দা পেন, এখানে তো উচ্চারণ হবে দা, কারণ পেনটা কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে। তাহলে নিয়মটা কি, যখন টিএইচই এই তিনটি লেটার মিলে যে ওয়ার্ডটা গঠিত হয়, তারপরের যে নাউনটা থাকবে সেটা যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয়, তখন তার উচ্চারণ হবে দা। আর যখন টিএইচই এরপরে যে নাউনটা থাকবে সেটা শুরু হবে ভাওয়েল দিয়ে, তখন তার প্রনাউন্সিয়েশন হবে দি। যেমন ধরো দি অ্যান্ড, এক্ষেত্রে টিএইচের উচ্চারণ হবে কিন্তু দা নয়, দি, কারণ কি দিয়ে শুরু হয়েছে, দেখো ভাওয়েল এ দিয়ে শুরু হয়েছে। যেমন দি আক্স, কারণ এখানে উচ্চারণ হবে দি, কারণ ও দিয়ে শুরু হয়েছে। দি আমব্রেলা, দেখো এখানে তো কি দিয়ে শুরু হয়েছে, ইউ দিয়ে শুরু হয়েছে, তাই উচ্চারণ হবে দি। দি ইঙ্ক পট, দেখো এখানে দেখি আই দিয়ে শুরু হয়েছে, ভাওয়েল, তাই এখানে উচ্চারণ হবে দি। তাহলে যদি টিএইচ এর পরবর্তী নাউনটা ভাওয়েল দিয়ে শুরু হয়, বিগিন উইথ আ ভাওয়েল, তখন টিএইচ এর উচ্চারণ হবে দি। আর যখন টিএইচ এর পরে নাউনটা কনসোনেন্ট দিয়ে শুরু হবে, তখন তার উচ্চারণ হবে দা। এটা হলো মূল বিষয়। এরপর আমি তোমাদের কয়েকটা এক্সাম্পল দিয়ে দেখাবো যেখানে কিন্তু ভাওয়েল দিয়ে শুরু হলেও তার উচ্চারণ হচ্ছে দা, আবার কনসোনেন্ট দিয়ে শুরু হলেও তার উচ্চারণ হচ্ছে দি। দেখো এখানে আমি 5টা ওয়ার্ড লিখেছি। ইউনিভার্সিটি তার আগে টিএইচই, ইউনিয়ন তার আগে টিএইচই, অনেস্ট ম্যান তার আগে টিএইচই, আওয়ার্ড তার আগে টিএইচই, আর ইউটেন্সিলস তার আগে টিএইচই। এই 5টা ওয়ার্ডের আগে টিএইচই আমরা আগেই জানলাম, যদি টিএইচই পরে কনসোনেন্ট দিয়ে শুরু হয় তখন হবে দা, আর টিএইচই পরে যদি ভাওয়েল দিয়ে শুরু হয় তখন হবে দি। কিন্তু মনে রাখবে এক্ষেত্রে দা ইউনিভার্সিটি হবে, দা ইউনিভার্সিটি, এক্ষেত্রে দা ইউনিয়ন হবে, আবার এক্ষেত্রে হবে দি অনেস্ট ম্যান, এক্ষেত্রে হবে দি আওয়ার, আবার এখানে হবে দা ইউটেন্সিলস। কিন্তু কেন? দেখো যদিও এটা ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, ইউনিভার্সিটিটা, ইউনিয়নটা এবং ইউটেন্সিলসটা তিনটে ওয়ার্ডই ভাওয়েল দিয়ে শুরু হলেও যখন কোনো ওয়ার্ড ইউ দিয়ে শুরু হবে এবং ইউ এর মতো উচ্চারণ হবে, তখন সেখানটাতে কিন্তু আমরা ভাওয়েল হিসাবে কনসিডার না করে সেটাকে আমরা কনসোনেন্ট হিসাবে কনসিডার করি। তাই যখন আমরা এ এন্ড দি আর্টিকেল ইউজ করি, সেক্ষেত্রে দেখবে যখন ইউ দিয়ে কোনো একটা ওয়ার্ড শুরু হয় এবং তার উচ্চারণ যদি ইউ এর মতো হয়, সেক্ষেত্রে আমরা অ্যান না ইউজ করে এ ইউজ করি। যেমন এ ইউনিভার্সিটি, এ ইউনিয়ন। ঠিক একইভাবে যেহেতু এখানে ইউ এর মতো উচ্চারণ হচ্ছে, দেখো ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, তাই এখানেতে ইউ এর উচ্চারণ ইউ এর মতো হওয়ার জন্য
এটাকে আমরা ভাওয়েল কনসিডার না করে কনসোনেন্ট হিসাবে কনসিডার করে উচ্চারণ বলবো দা। একইভাবে দেখো এখানেও কি উচ্চারণ হচ্ছে ইউনিয়ন, ইউ এর উচ্চারণ ইউ হচ্ছে ইউনিয়ন, তাই এখানেতেও আমরা দা বলবো। একইভাবে ইউটেনসিলস, ইউটেনসিলস, তাহলে এখানেতেও ইউ এর মতো উচ্চারণ হচ্ছে, তাই আমরা দা বলবো। আবার আমরা জেনেছি যদি কোনো ওয়ার্ড কনসোনেন্ট দিয়ে শুরু হয় কিন্তু ভাওয়েল সাউন্ডের মতো তার প্রনাউন্সিয়েশন হয়, ভাওয়েল সাউন্ডের মতো তার যদি উচ্চারণটা হয়, সেক্ষেত্রে আমরা যখন আর্টিকেল ব্যবহার করে থাকি সেক্ষেত্রে এ না বসিয়ে আমরা অ্যান বসাই, যেমন অ্যান অনেস্ট ম্যান, অ্যান আওয়ার ইত্যাদি। তাহলে সেক্ষেত্রে আমরা কনসোনেন্ট দিয়ে শুরু হলেও সেটাকে যেহেতু প্রনাউন্সিয়েশনটা ভাওয়েল সাউন্ডের মতো হচ্ছে তাই আমরা ভাওয়েল হিসাবে কনসিডার করি। এখানে তো তাই, যেহেতু এটা এইচ কনসোনেন্ট দিয়ে শুরু হলেও প্রনাউন্সিয়েশনটা হচ্ছে অনেস্ট ম্যান ভাওয়েল সাউন্ডের মতো, তাই আমরা এখানে দা না বলে দি বলবো। একইভাবে যখন আমরা আওয়ার, দেখো এইচ দিয়ে শুরু হলো উচ্চারণটি হচ্ছে আওয়ার, ভাওয়েল সাউন্ডের মতো প্রনাউন্সিয়েশন হচ্ছে, তাই আমরা দা না বলে দি বলবো। তাহলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম একটা বেশ ইন্টারেস্টিং বিষয় নিয়ে। বিষয়টা হলো টিএইচ এর উচ্চারণ কখন দা হবে বা কখন দি হবে, এবং এক্সেপশনগুলো কি, মানে কোন জায়গাতে ভাওয়েল থাকলেও আমরা দা বলবো, আবার কোন জায়গাতে কনসোনেন্ট থাকলেও আমরা দি বলবো। যে যদি ভাওয়েল দিয়ে শুরু হয় কিন্তু প্রনাউন্সিয়েশনটা কনসোনেন্ট সাউন্ডের মতো হয় তখন আমরা দা বলবো। আবার একইভাবে যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয় কিন্তু প্রনাউন্সিয়েশনটা ভাওয়েল সাউন্ডের মতো হয় সেক্ষেত্রে আমরা দা না বলে দি বলবো। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলটা আজ প্রথম দেখছো বা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর আমি এই চ্যানেলে মেনলি গ্রামার বেস এবং কিভাবে তোমরা তোমাদের রাইটিং স্কিল এবং স্পিকিং স্কিল ইংরেজিতে ইমপ্রুভ করবে তা নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করব, তাই তোমরা অবশ্যই আমার চ্যানেলটা ফলো করতে থাকবে। ভালো থেকো সবাই, ধন্যবাদ।